প্রিয় দর্শকরা, আপনাদের সবাইকে স্বাগতম বিজয় রহস্যের আরেকটি নতুন এপিসোডে। আজকে আপনাকে জানাবো পৃথিবী কিভাবে জন্ম হয়েছিল এবং কিভাবে অগ্নিপিণ্ড থেকে শীতাতপ হয়ে এই প্রাকৃতিক পরিবেশে রূপান্তরিত হয়েছিল। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন পৃথিবীর সৃষ্টি সম্পর্কে জেনে আসা যাক। পৃথিবীর সৃষ্টি সম্পর্কে বৈজ্ঞানিক তত্ত্ব এবং ধর্মীয় বিশ্বাস বিভিন্ন রকম। বিজ্ঞানীদের মতে পৃথিবীর সৃষ্টি হয়েছিল প্রায় 4.54 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং নামক একটি মহাবিশ্ব বিস্ফোরণের পর। বিগ ব্যাংয়ের ফলে প্রচুর ধূলিকণা ও গ্যাস ছড়িয়ে পড়ে, যা থেকে বিভিন্ন গ্রহ, নক্ষত্র এবং অন্যান্য মহাজাগতিক বস্তু তৈরি হয়। এই প্রক্রিয়ায় সৃষ্ট সূর্য এবং অন্যান্য বস্তুগুলি মহাকর্ষীয় বলের মাধ্যমে একত্রিত হয়ে পৃথিবীর মতো গ্রহ গঠিত হয়। বিভিন্ন ধর্মীয় বিশ্বাসে পৃথিবীর সৃষ্টি সম্পর্কে ভিন্ন ভিন্ন বর্ণনা রয়েছে। উদাহরণস্বরূপ, খ্রিস্টান, ইহুদি এবং ইসলাম ধর্মে বিশ্বাস করা হয় যে ঈশ্বর পৃথিবী ও সমগ্র মহাবিশ্ব সৃষ্টি করেছেন। হিন্দু ধর্মেও পৃথিবী সৃষ্টির নানা বর্ণনা রয়েছে। পৃথিবী এবং সৌরজগতের অন্যান্য গ্রহগুলো প্রায় 4.5 বিলিয়ন বছর আগে একটি মহাজাগতিক গ্যাস এবং ধূলিকণার মেঘ, সৌর নীহারিকা বা সোলার নেবুলা থেকে তৈরি হয়েছিল। এই গ্যাস এবং ধূলিকণার প্রধান উপাদান ছিল হাইড্রোজেন এবং হিলিয়াম, যার সাথে কিছু পরিমাণ ভারী উপাদান কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, লোহা ইত্যাদি ছিল। মহাকাশে একটি বিশাল গ্যাস ও ধূলিকণার মেঘ সংকুচিত হতে শুরু করে, যা প্রাথমিক সৌর নীহারিকা হিসেবে পরিচিত। নীহারিকা সংকুচিত হয়ে একটি ঘূর্ণায়মান ডিস্কে রূপান্তরিত হয়। ডিস্কের কেন্দ্রে সূর্যের প্রাথমিক রূপ গঠিত হয় এবং ডিস্কের বাকি অংশে ধূলিকণা গ্যাস থেকে ছোট ছোট বস্তু গঠিত হয়, যেগুলো গ্রহাণু ও প্ল্যানেটিসিমাল বলা হয়ে থাকে। প্ল্যানেটিসিমালগুলি ধীরে ধীরে সংঘর্ষ এবং মধ্যাকর্ষণের প্রভাবে একত্রিত হয়ে বড় বস্তু তৈরি করে, যা প্রোটোপ্ল্যানেট নামেও পরিচিত। এই প্রোটোপ্ল্যানেটগুলির সংঘর্ষ এবং একীভবন চলতে থাকে, যা ধীরে ধীরে পৃথিবীর মতো পূর্ণাঙ্গ গ্রহের সৃষ্টি করে। যখন পৃথিবী যথেষ্ট বড় হয়, তখন তার অভ্যন্তরে তাপমাত্রা বাড়তে থাকে। গলিত অবস্থায় থাকা ভারী উপাদানগুলি কেন্দ্রে চলে যায় এবং হালকা উপাদানগুলি উপরিভাগে থেকে যায়। এই প্রক্রিয়া পৃথিবীর বিভিন্ন স্তরে সৃষ্টি করে। পৃথিবীর অভ্যন্তর থেকে নির্গত গ্যাসগুলি যেমন হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প বায়ুমণ্ডল গঠন করে। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মহাসাগরের সৃষ্টি করে। পৃথিবীর গঠনকে সাধারণত 4টি প্রধান স্তরে ভাগ করা হয়: ভূপৃষ্ঠ, ভূমণ্ডল, বাইরের কেন্দ্র এবং অভ্যন্তরীণ কেন্দ্র। পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর হচ্ছে ভূপৃষ্ঠ। এটি মহাদেশীয় এবং মহাসাগরীয় অংশে বিভক্ত। মহাদেশীয় ভূপৃষ্ঠ পুরু এবং প্রধানত গ্রানাইটিক শিলা দ্বারা গঠিত, যেখানে মহাসাগরীয় ভূপৃষ্ঠ পাতলা এবং প্রধানত বেসাল্ট শিলা দ্বারা গঠিত। ভূপৃষ্ঠের নিচে অবস্থিত এবং প্রায় 2900 কিলোমিটার গভীর সেটি হচ্ছে ভূমণ্ডল। এটি সিলিকেট শিলা দ্বারা গঠিত এবং উপরের অংশটি আংশিকভাবে গালিত অবস্থায় থাকে, যা পৃথিবীর প্লেট টেকটনিকের কার্যকলাপের জন্য দায়ী। বাইরের কেন্দ্র, এটি প্রায় 2200 কিলোমিটার পুরো এবং সম্পূর্ণরূপে তরল অবস্থায় থাকে, প্রধানত লোহা এবং নিকেল দ্বারা গঠিত। বাইরের কেন্দ্রে চলাচল পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। পৃথিবীর কেন্দ্রে অবস্থিত এবং প্রায় 1200 কিলোমিটার ব্যাস সেটি হচ্ছে অভ্যন্তরীণ কেন্দ্র। এটি কঠিন অবস্থায় থাকে এবং লোহা ও নিকেল দ্বারা গঠিত। এই স্তরগুলির প্রতিটি আলাদা রাসায়নিক ও শারীরিক বৈশিষ্ট্য রয়েছে, যা পৃথিবীর গঠন এবং কার্যকলাপকে নির্ধারণ করে থাকে। পৃথিবী গরম হওয়ার প্রক্রিয়া মূলত এর গঠন এবং বিকাশের শুরুর দিকে সংঘটিত হয়েছিল। এই উত্তাপের প্রধান উৎস ছিল মহাকর্ষণীয় সংকোচন। পৃথিবী যখন ধূলিকণা এবং গ্যাস থেকে গঠিত হয় শুরু থেকে, তখন এই উপাদানগুলি মহাকর্ষীয় আকর্ষণের কারণে একত্রিত হতে থাকে। এই সংকোচনের ফলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। পৃথিবী গঠনের প্রাথমিক সময়ে বিভিন্ন আকারে গ্রহাণু এবং ক্ষুদ্র গ্রহের সংঘর্ষে প্রচুর তাপ উৎপন্ন হয়। এই ধরনের সংঘর্ষের ফলে পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা অনেক বেড়ে যায়। পৃথিবীর অভ্যন্তরে থাকা রেডিও অ্যাক্টিভ মৌল যেমন ইউরেনিয়াম, থোরিয়াম এবং পটাশিয়াম ক্ষয় হতে শুরু করে। এই ক্ষয়ের প্রক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয়, যা পৃথিবীর অভ্যন্তরকে উত্তপ্ত রাখে। আন্তর্জাতিক ঘর্ষণ গঠনের সময় বিভিন্ন উপাদানের মধ্যে ঘর্ষণের কারণে তাপমাত্রা বেড়ে যায় এবং তাপ উৎপন্ন হয়। এই ঘর্ষণ পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা বৃদ্ধি করে। প্রথম বায়ুমণ্ডল এবং জলীয় বাষ্প। প্রথম দিকে পৃথিবীর বায়ুমণ্ডল ছিল অত্যন্ত ঘন এবং এতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ছিল। এই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে এবং পরবর্তীতে বৃষ্টি হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে, যা ভূত্বকের উত্তাপ বৃদ্ধিতে সহায়ক ছিল। এই সমস্ত কারণগুলি মিলিত হয়ে পৃথিবী গঠনের সময় এবং প্রাথমিক বিকাশের সময় প্রচুর তাপ উৎপন্ন করে, যা পৃথিবীকে অত্যন্ত উত্তপ্ত করে তোলে। এরপরে পৃথিবী ঠান্ডা হওয়ার প্রক্রিয়া বেশ দীর্ঘ এবং জটিল ছিল। পৃথিবী প্রাথমিকভাবে একটি উত্তপ্ত এবং তরল আগ্নেয়গিরি ছিল।
এই ঠান্ডা হওয়ার প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সংঘটিত হয়েছিল। প্রথম দিকে পৃথিবী ধুলা এবং গ্যাস থেকে তৈরি হয়, যা মহাকর্ষীয় শক্তির কারণে একত্রিত হয়ে একটি উত্তপ্ত তরল ধাতব গঠন করে। তরল পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে এবং এর ধাতব উপাদানগুলি ক্রমশ নিম্ন এবং উচ্চ তাপমাত্রায় বিভাজিত হতে শুরু করে। ফলে পৃথিবীর অভ্যন্তরে একটি কেন্দ্রীয় ধাতব কোরম্যান্টল এবং বাইরের স্তর বা ক্রাস্ট গঠিত হয়। পৃথিবীর অভ্যন্তরে তাপ উজ্জ্বল ম্যাগমা এবং লাভার মাধ্যমে ভলকানিক কার্যকলাপের মাধ্যমে বাইরে নির্গত হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবী পৃষ্ঠ ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে এবং কঠিন ভূত্বক গঠন করে। পৃথিবীর বায়ুমণ্ডল এবং সমুদ্রের বিকাশেও ঠান্ডা হওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হয়। জলীয়বাষ্প থেকে বৃষ্টির মাধ্যমে প্রথম সাগর সৃষ্টি হয়, যা ভূত্বকের তাপ শোষণ করে এবং আরও ঠান্ডা হতে সহায়তা করে। ভূতাত্ত্বিক কার্যকলাপ এবং প্লেট টেকটনিক্স পৃথিবীর পৃষ্ঠকে ঠান্ডা এবং স্থিতিশীল করে তোলে। মহাদেশীয় এবং মহাসাগর প্লেটগুলির মাধ্যমে ক্রমাগত পরিবর্তিত হয়, যা ভূত্বকের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এভাবেই পৃথিবী ধীরে ধীরে উত্তপ্ত তরল অবস্থান থেকে একটি স্থিতিশীল, কঠিন এবং বাসযোগ্য গ্রহে পরিণত হয়। আশা করি আপনি এই ভিডিওতে পৃথিবীর সৃষ্টি সম্পর্কে জানতে পেরেছেন। আপনার মতো অন্য কেউ জানতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নিজে জানুন, অন্যকেও জানতে উৎসাহিত করুন। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনি যদি মনে করেন এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছেন, তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।